হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা ভারতের ভৌগোলিক পরিচিতির খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা অবশ্যই এক্সামে কমন তো পাবেই। তো কোশ্চেনগুলো দেখে নিই আমরা। আজকের প্রথম প্রশ্ন কি আছে? রায়সন হিলস কোথায়? অপশন এ, যেখানে রাষ্ট্রপতি ভবন অবস্থিত। অপশন বি, শ্রীনগরে অবস্থিত পাহাড়ি অঞ্চল যা শঙ্করাচার্য পাহাড় নামে পরিচিত। অপশন বি, যেখানে জম্মু ও কাশ্মীরের ডোগরা শ্বাস করা জম্মুতে তাদের দুর্গ নির্মাণ করেছিল। অপশন ডি, কন্যাকুমারীর পাথুরে এলাকা যেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি নির্মিত হয়েছে। রায়সন হিলস কোথায়? সঠিক উত্তর হবে যেখানে রাষ্ট্রপতি ভবন অবস্থিত। পরবর্তী 2 নাম্বার, নিম্নলিখিত কোন গিরিপথটি শতদ্রু উপত্যকায় অবস্থিত? অপশন এ নাথুলা, অপশন বি জেলেপলা, অপশন সি সিপকিলা, অপশন ডি সেরা বাথাঙ্গা। সঠিক উত্তরটি হবে সিপকিলা। পরবর্তী 3 নাম্বার, খাইবর পাস কোথায় অবস্থিত? অপশন এ ভুটান, অপশন বি বাংলাদেশ, অপশন সি ভারত, নাকি অপশন ডি পাকিস্তান। খাইবার পাস কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে পাকিস্তান। পরবর্তী 4 নাম্বার, পঞ্চশীর উপত্যকা কোথায় অবস্থিত? অপশন এ লেবানন, অপশন বি আফগানিস্তান, অপশন সি জম্মু ও কাশ্মীর ভারত, অপশন ডি সিরিয়া। পঞ্চশীর উপত্যকা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আফগানিস্তান। পরবর্তী 5 নাম্বার, কৈলাসের মানস সরোবরের উদ্দেশ্যে গমনকারী তীর্থযাত্রীরা তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথ অতিক্রম করে? অপশন এ খরদুংরা, অপশন বি রোটাং, অপশন সি লিপুলেখ, অপশন ডি নাথুলা। কৈলাসের মানস সরোবরের উদ্দেশ্যে গমনকারী তীর্থযাত্রীরা তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথ অতিক্রম করে? সঠিক উত্তর হবে লিপুলেখ। পরবর্তী 6 নাম্বার, নিম্নলিখিত কোন শহরটি পশ্চিমতম দ্রাঘিমায় অবস্থিত? অপশন এ জয়পুর, অপশন বি নাগপুর, অপশন সি ভোপাল, নাকি অপশন ডি হায়দ্রাবাদ। নিম্নলিখিত কোন শহরটি পশ্চিমতম দ্রাঘিমায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে জয়পুর। পরবর্তী 7 নাম্বার, নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? অপশন এ গোদাবরী, অপশন বি নর্মদা, অপশন সি কৃষ্ণা এবং অপশন ডি মহানদী। নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? সঠিক উত্তরটি হবে নর্মদা। পরবর্তী 8 নাম্বার, ডানকান প্রণালী অবস্থিত? অপশন এ দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান, অপশন বি উত্তর ও দক্ষিণ আন্দামান, অপশন সি উত্তর ও মধ্য আন্দামান, নাকি অপশন ডি আন্দামান ও নিকোবর। সঠিক উত্তরটি হবে দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান। পরবর্তী 9 নাম্বার, ভারত গোলার্ধে অবস্থিত? অপশন এ উত্তর ও পূর্ব, অপশন বি দক্ষিণ ও পূর্ব, অপশন সি উত্তর ও পশ্চিম, নাকি অপশন ডি উত্তর ও দক্ষিণ। ভারত কোন গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। পরবর্তী 10 নাম্বার, ভারতের নিম্নলিখিত কোন পর্বতমালাটি প্রাচীনতম? অপশন এ হিমালয়, অপশন বি বিন্ধ্য, অপশন সি আরাবল্লী, নাকি অপশন ডি সহ্যাদ্রি। ভারতের নিম্নলিখিত কোন পর্বতমালাটি প্রাচীনতম? সঠিক উত্তরটি হবে আরাবল্লী। পরবর্তী 11 নম্বর, কোন বিদেশি রাষ্ট্রের অবস্থান আন্দামান দ্বীপ থেকে নিকটতম? অপশন এ শ্রীলঙ্কা, অপশন বি মায়ানমার, অপশন সি ইন্দোনেশিয়া, নাকি অপশন ডি পাকিস্তান। কোন বিদেশি রাষ্ট্রের অবস্থান আন্দামান দ্বীপ থেকে নিকটতম? সঠিক উত্তর হবে মায়ানমার। পরবর্তী 12 নাম্বার,
82.1-2 পূর্ব দ্রাঘিমা রেখা ভারতের ভৌগোলিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ। অপশন এ, এটি ভারতের প্রমাণ সময় নির্ণয় করে। অপশন বি, ভারতের ক্রান্তীয় জলবায়ুর উপর এর প্রভাব বর্তমান। অপশন সি, এটি ভারতকে পূর্ব ও পশ্চিমে ভাগ করেছে। অপশন ডি, এটি পূর্ব ভারতে স্থানীয় সময় নির্ণয়ের ব্যবস্থা করে। সঠিক উত্তরটি কী হবে 12 নম্বর কোশ্চেনে? সঠিক উত্তরটি হবে এটি ভারতে প্রমাণ সময় নির্ণয় করে। পরবর্তী 13 নম্বর, নিম্নলিখিত কোন উচ্চভূমিটি তেলেঙ্গানা মালভূমির অংশ নয়? অপশন এ, আরাবল্লী। অপশন বি, পশ্চিম ঘাট। অপশন সি, পূর্ব ঘাট। নাকি অপশন ডি, সাতপুরা? সঠিক উত্তর হবে আরাবল্লী। পরবর্তী 14 নম্বর, হিমাচল প্রদেশে অবস্থিত গিরিপথটি হল? অপশন এ, সিপকিলা। অপশন বি, জোজিল্লা। অপশন সি, নাথুলা। নাকি অপশন ডি, জেলেবলা? হিমাচল প্রদেশে অবস্থিত গিরিপথটি হল সিপকিলা। পরবর্তী 15 নম্বর, জোজিলা গিরিপথটি যুক্ত করেছে? অপশন এ, শ্রীনগর ও লে। অপশন বি, অরুণাচল প্রদেশ ও তিব্বত। অপশন সি, চম্বা ও স্পিতি। নাকি অপশন ডি, কালিম্পং ও লাসা? জোজিলা গিরিপথটি যুক্ত করেছে শ্রীনগর ও লে। পরবর্তী 16 নম্বর, নিম্নলিখিত কোনটি নবীন ভঙ্গিন পর্বত রূপে পরিগণিত? অপশন এ, আরাবল্লী। অপশন বি, নীলগিরি। অপশন সি, হিমালয়। অপশন ডি, বিন্ধ্য? নিম্নলিখিত কোনটি নবীন ভঙ্গির পর্বত রূপে পরিগণিত? সঠিক উত্তর হবে হিমালয়। পরবর্তী 17 নম্বর, পঞ্চমারি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত? অপশন এ, অন্ধ্রপ্রদেশ। অপশন বি, অরুণাচল প্রদেশ। অপশন সি, মধ্যপ্রদেশ। নাকি অপশন ডি, হিমাচল প্রদেশ? সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ। পরবর্তী, ভারতের অগ্ন্যুৎপাতের কারণে নিম্নলিখিত কোনটি গঠিত হয়েছে? অপশন এ, দাক্ষিণাত্য মালভূমি। অপশন বি, লাক্ষাদ্বীপপুঞ্জ। অপশন সি, পশ্চিম ঘাট। অপশন ডি, হিমালয়? ভারতের অগ্ন্যুৎপাতের কারণে নিম্নলিখিত কোনটি গঠিত হয়েছে? সঠিক উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। পরবর্তী 19 নম্বর, আন্দামান ও নিকোবরের ভৌগোলিক তত্ত্ব সম্পর্কিত কোনটি সঠিক? অপশন এ, এগুলি প্রবাল দ্বীপ। অপশন বি, এগুলো আরব সাগরে অবস্থিত। অপশন সি, এগুলো সমুদ্রে নিমজ্জিত পর্বতের উত্থিত অংশ। অপশন ডি, কোনোটি সঠিক নয়। সঠিক উত্তরটি হবে এগুলো সমুদ্রে নিমজ্জিত পর্বতের উত্থিত অংশ। পরবর্তী 20 নম্বর, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটির মায়ানমারের সঙ্গে সীমানা নেই? অপশন এ, অসম। অপশন বি, মণিপুর। অপশন সি, নাগাল্যান্ড। নাকি অপশন ডি, অরুণাচল প্রদেশ? নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটির মায়ানমারের সঙ্গে সীমানা নেই? সঠিক উত্তর হবে অসম। পরবর্তী 21 নম্বর, নিম্নলিখিত কোন স্থানটি নিরক্ষরেখার কাছে অবস্থিত? অপশন এ, কন্যাকুমারী। অপশন বি, রামেশ্বরম। অপশন সি, পাম্বন। অপশন ডি, পিগম্যালিয়ন পয়েন্ট? সঠিক উত্তরটি হবে পিগম্যালিয়ন পয়েন্ট। পরবর্তী 22 নম্বর, আরাকান ওয়ামা কোথায় অবস্থিত? হিমালয়ের একটি শ্রেণী। অপশন এ, বালুচিস্তান। অপশন বি, মায়ানমার। অপশন সি, নেপাল। নাকি অপশন ডি, থাইল্যান্ড? সঠিক উত্তরটি হবে মায়ানমার। পরবর্তী 23 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী? অপশন এ, আরাবল্লী। অপশন বি, হিমালয়। অপশন সি, শিবালিক। নাকি অপশন ডি, নাগা? সঠিক উত্তরটি হবে আরাবল্লী। পরবর্তী, স্কন উপকূলে বিস্তার কোথা থেকে কোথায়? অপশন এ, গোয়া থেকে কোচি। অপশন বি, গোয়া থেকে দিউ। অপশন সি, দমন থেকে গোয়া। নাকি অপশন ডি, গোয়া থেকে মুম্বাই? সঠিক উত্তরটি হবে দমন থেকে গোয়া। পরবর্তী 25 নম্বর, ইন্দিরা পয়েন্টের অপর নাম হলো? অপশন এ, পারসন পয়েন্ট। অপশন বি, লং হি চিং। অপশন সি, পিগম্যালিয়ন পয়েন্ট। নাকি অপশন ডি, সবগুলোই সঠিক? সঠিক উত্তরটি হবে সবগুলোই সঠিক, অর্থাৎ পারসন পয়েন্ট, লং হিচি এবং পিগম্যালিয়ন পয়েন্ট। পরবর্তী 26 নম্বর, আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত?
অপশান এ মালব, অপশান বি দাক্ষিণাত্য, অপশান সি ছোটনাগপুর, অপশান ডি কোনোটি সঠিক নয়। সঠিক উত্তরটি হবে মালব। পরবর্তী 27 নাম্বার, কোন স্থানটি ভারতে হোয়াইট ওয়াটার নামে পরিচিত? অপশান এ লে, অপশান বি লাদাখ, অপশান সি কার্গিল, অপশান ডি সিয়াচেন। সঠিক উত্তরটি হবে এখানে সিয়াচেন। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, নিম্নলিখিত কোনটি ভৌগোলিক এলাকা নির্দেশ নয়? অপশান এ কানিসাল, অপশান বি নাগা মির্জা, অপশান সি মাইসোর সিল্ক, নাকি অপশান ডি দার্জিলিং বাসমতি। সঠিক উত্তরটি হবে দার্জিলিং বাসমতি। পরবর্তী, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের উপকূলীয় রেখার দৈর্ঘ্য সর্বনিম্ন? অপশান এ গোয়া, অপশান বি কেরল, অপশান সি উড়িষ্যা, নাকি অপশান ডি পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের উপকূলীয় রেখার দৈর্ঘ্য সর্বনিম্ন? সঠিক উত্তর হবে গোয়া। পরবর্তী 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কাডামম পাহাড় কোথায় অবস্থিত? অপশান এ জম্মু ও কাশ্মীর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি কেরল, নাকি অপশান ডি মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হবে কেরল। তো আজকের এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকো। ওখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান ও কর্মক্ষেত্রে পেপারও তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাবে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো এবং এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখো।